আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জানিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি ভিউয়ার্স, আমি জানিন সিলেট থেকে। তো আজকে রেসিপিটি থাকছে ডিম আলু দিয়ে এই মজাদার একটা চচ্চড়ি। আর এই রেসিপিটা কিন্তু অনেক দারুণ এবং অনেক ভালো লেগেছে। এবং একঘেয়েমি মাংস এবং মাছ খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন ডিমের এই রেসিপিটা খেতে অবশ্যই পারবেন। আর রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন কতটা ইয়মি। প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে আস্ত জিরা দিয়েছি। জিরাটা লাল হওয়া অবধি পর্যন্ত ওয়েট করি। আমি এখানে পেঁয়াজটা আমি দিয়েছি 3টার মতো কুচি করে। তো আমি এখানে রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটা দিয়ে আমি এখানে কিন্তু পর্যাপ্ত যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আমার আজকে রেসিপিটা কিন্তু অনেক শর্টকাট। তো এই রেসিপিটা আমি অনেকবার বানিয়ে এবং খাই, কারণ হচ্ছে যখন ভালো লাগে না একঘেয়েমি কোনো কিছু খেতে, তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে খাই। এবং ডিম ভুনা খেতে খেতে ভালো লাগে না, তো এভাবে আলু দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। তো কথা বলতে বলতে মরিচ দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং ধনে এবং জিরা গুঁড়ো আধা চা চামচ করে, লবণটা আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা কিন্তু অনেক ইউনিক একটা রেসিপি। আর এই রেসিপি দিয়ে গরম ভাতের সাথে খেলে দারুণ একটা ফ্লেভার লাগে খেতে, এবং ওই গ্রানটার সাথে কিন্তু পেটটা ভরে যায়। যাই হোক, এখন আমি এভাবে কিন্তু লম্বা লম্বি করে আলুটা কেটে নিয়েছি। আলুটা ধুয়ে পরিষ্কার করে এখানে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিয়েছি এবং ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এখন আমি কোনো পানি দিতে যাব না, কারণ মশলাটা কিন্তু ঢুকতে হবে আলুর ভিতরে, এবং মশলা যত কষানো হবে আলুর সাথে ততই কিন্তু এটা পারফেক্ট আরও বেশি হবে। তো আমি কিন্তু একেবারে পানি পানি রাখবো না, আজকের তরকারিটা আমি একটু ঘন ঘন টাইপের রাখবো। তো এখানে আমি গরম পানি অ্যাড করেছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং সব ক্ষেত্রেই সব রান্নাতেই কিন্তু আমি গরম পানিটা ইউজ করি, কারণ গরম পানিটা ইউজ করলে অনেক ভালো হয়। আর আমার বাসায় সবসময় ফোটানো পানিটা থাকে, আর ফোটানো পানি থাকে আমি যখন রান্না করি তখনও কিন্তু গরম পানিটা বসিয়ে নিই। তারপর গরম পানিটা আমি ফুটিয়ে নিই ভালো করে এবং গরম গরম রান্না করতে দিয়ে দিই। তো একবার দেখতে পেয়েছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এটা 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারেও কিন্তু পানি লাগবে, তারপরে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতেছি এবং কষাতে দিয়েছি। তারপর এখানে আমি আরও একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার রান্নাটা। এখন কিন্তু আমি ডিম সিদ্ধ আগেই করে নিয়েছিলাম, আর এগুলো হচ্ছে দেশি ডিম। আর দেশি ডিমটা বেশি চলে আমাদের বাসার, ফার্মের ডিমগুলো খুব কম চলে। তো এই তো আমি কিন্তু ডিমের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি কোনো পানি অ্যাড করব না, জাস্ট এতটুকুই। আমি কিন্তু কোনো টমেটো, কোনো ধনেপাতা ব্যবহার করিনি। আপনারা চাইলে ধনেপাতা এবং টমেটো দিতে পারেন। তো টমেটো এবং ধনেপাতা আমার বাসায় ছিল না, সেজন্য দেই নাই। তবে কিন্তু এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগে কিন্তু। তো দিয়ে দিয়েছি আমার বাসার তৈরি হোমমেড জিরা। যেহেতু ধনেপাতা নেই, তো জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট বা 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। বাস, শেষ আমার আজকের এই রান্না। যদি রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সব অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।